সম্রাট প্রথম মহিপাল পাল বংশের দ্বিতীয় প্রতিষ্ঠাতা। পাল বংশের ইতিহাসে সম্রাট প্রথম মহিপালের আবির্ভাব ছিল এক যুগান্তকারী ঘটনা। দেবপালের পরবর্তী দুর্বল শাসকের সময়ে পাল সাম্রাজ্য যখন শ্রীহীন হয়ে পড়েছিল, ঠিক তখনই দ্বিতীয় বিগ্রহপালের পুত্র মহিপাল সিংহাসনে আরোহণ করেন। প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রেক্ষাপটে তার এই উত্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ তিনি হৃত গৌরব পুনরুদ্ধারে ব্রতী হয়েছিলেন। তার রাজ্যাভিষেক বাংলার ইতিহাসে এক নতুন ভোরের সূচনা করে। সম্রাট মহিপালকে পাল বংশের দ্বিতীয় প্রতিষ্ঠাতা হিসাবে অভিহিত করা হয়। তিনি সিংহাসনে বসেই অত্যন্ত বিচক্ষণতার সাথে সাম্রাজ্যের বিশৃঙ্খলা দমন করেন। উত্তর বাংলা বা বরেন্দ্রভূমি তখন কম্বোজদের দখলে ছিল। মহিপাল তার অদম্য সাহসিকতা ও রণকৌশল প্রদর্শন করে সেই হৃত রাজ্য পুনরুদ্ধার করেন। এর ফলে পাল বংশের পূর্বশ্রী ও শক্তি আবার ফিরে আসে, যা ঐতিহাসিকদের দৃষ্টিতে তার শ্রেষ্ঠ কৃতিত্ব। বরেন্দ্রভূমি পুনরুদ্ধারের পর মহিপাল পূর্ববঙ্গ ও দক্ষিণবঙ্গের দিকে মনোযোগ দেন। সারনাথ লিপি এবং বানগড় তাম্রশাসন থেকে তার বিশাল বিজয়াভিযানের প্রমাণ পাওয়া যায়। তিনি কেবল সামরিক বিজয়েই ক্ষান্ত হননি, বরং বিচ্ছিন্ন হয়ে যাওয়া ক্ষুদ্র রাজ্যগুলোকে পুনরায় কেন্দ্রীয় শাসনের অধীনে আনেন। প্রশাসনিক দৃঢ়তা ও সামরিক শ্রেষ্ঠত্বের মেলবন্ধনে পাল সাম্রাজ্য আবার একটি সংহত শক্তিতে পরিণত হয়। মহিপাল কেবল একজন দিগ্বিজয়ী বীরই ছিলেন না, তিনি ছিলেন একজন মহান প্রজাহিতৈষী ও ধর্মপ্রাণ শাসক। তিনি বারাণসী ও সারনাথে অসংখ্য বৌদ্ধ মঠ ও বিহার সংস্কার করেছিলেন। উত্তর ও পূর্ববঙ্গে আজও অনেক বিশাল দিঘি ও স্থাপনা তার স্মৃতি বহন করছে, যা মহিপালের দিঘি নামে পরিচিত। লোকগাথায় তার মহত্ব নিয়ে আজও মহিপালের গান গীত হয়, যা তার জনপ্রিয়তার স্বাক্ষর। 1021 থেকে 1023 খ্রিস্টাব্দের মধ্যে দক্ষিণ ভারতের শক্তিশালী চোল বংশের রাজা প্রথম রাজেন্দ্র চোল উত্তর ভারত অভিযানে বের হন। ইতিহাসে এটি এক অত্যন্ত তাৎপর্যপূর্ণ ঘটনা। রাজেন্দ্র চোল দণ্ডভুক্তি ও দক্ষিণ রাঢ় জয় করে গঙ্গা তীরবর্তী পাল সাম্রাজ্যের সীমানায় উপস্থিত হন। এই সময় মহিপালকে এক বিশাল চ্যালেঞ্জের সম্মুখীন হতে হয়, যা তার নেতৃত্বের পরীক্ষা নিয়েছিল। রাজেন্দ্র চোলের বাংলা আক্রমণ ছিল মূলত শক্তির আস্ফালন এবং গঙ্গার পবিত্র বাড়ি বা জল সংগ্রহ করা। ঐতিহাসিক তথ্যমতে চোলের এই বিশাল বাহিনীর সাথে মহিপালের বাহিনীর প্রচণ্ড সংঘর্ষ ঘটে। পাল সাম্রাজ্যের এই সংকটকালে মহিপাল অত্যন্ত ধীরস্থিরভাবে পরিস্থিতি মোকাবিলা করেন। চোল বাহিনী গঙ্গা তীরে এসে পৌঁছলে যুদ্ধের ভয়াবহতা চরমে ওঠে, যা বাংলার প্রতিরক্ষা ব্যবস্থাকে নাড়িয়ে দিয়েছিল। যুদ্ধে জয়লাভ করে রাজেন্দ্র চোল বাংলার রাজাদের কাছ থেকে প্রচুর উপঢৌকন এবং পবিত্র গঙ্গার জল নিয়ে নিজ রাজ্যে ফিরে যান। যদিও তিনি এই অঞ্চলটি চিরস্থায়ীভাবে দখল করেননি, তবুও তার এই বিজয় অভিযান ইতিহাসে অমর হয়ে আছে। চোলের এই গঙ্গা অভিযান প্রমাণ করে যে সেই সময় পাল রাজারা এক ভারতের শক্তিশালী প্রতিপক্ষ ছিলেন, যাদের উপেক্ষা করা অসম্ভব ছিল। এই মহান বিজয়ের স্মরণে রাজেন্দ্র চোল গঙ্গাইকোন্ড অর্থাৎ গঙ্গা বিজয়ী উপাধি গ্রহণ করেন। তিনি তার চোল রাজ্যে গঙ্গাইকোন্ড চোলপুরাম নামে একটি নতুন রাজধানী এবং চোল গঙ্গম নামে একটি বিশাল জলাধার তৈরি করেন। প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য এটি একটি ধ্রুব সত্য যে রাজেন্দ্র চোলের এই অভিযান দক্ষিণ ও উত্তর ভারতের মধ্যে সাংস্কৃতিক ও রাজনৈতিক বিনিময়ের এক গুরুত্বপূর্ণ অধ্যায়। চোলের প্রত্যাবর্তনের পর মহিপাল পুনরায় তার সাম্রাজ্য গুছিয়ে নিতে সক্ষম হন। তিনি মগধ ও মিথিলা পর্যন্ত নিজের আধিপত্য বজায় রেখেছিলেন। তার সুযোগ্য পুত্র নয়পালও তার পদাঙ্ক অনুসরণ করে সাম্রাজ্যের স্থায়িত্ব রক্ষা করেন। মহিপালের শাসনকাল পাল বংশের পতনকে আরও 100 বছর পিছিয়ে দিয়েছিল, যা একজন সফল শাসকের জন্য বিশাল কৃতিত্বের দাবি রাখে। প্রথম মহিপালের দীর্ঘ 50 বছরের শাসনকাল ছিল পাল বংশের পুনরুদ্ধারের ইতিহাস। তার সময়ে বৌদ্ধ পণ্ডিত অতীশ দীপঙ্কর শ্রীজ্ঞান বিক্রমশিলা মহাবিহারের শিক্ষা গ্রহণ ও অধ্যাপনা করেছিলেন। মহিপালের সাহস, বিচক্ষণতা ও জনগণের প্রতি ভালোবাসা তাকে ইতিহাসের পাতায় কেবল একজন সম্রাট নয়, বরং বাংলার একজন অবিস্মরণীয় নায়ক হিসাবে প্রতিষ্ঠিত করেছে। তার জীবন ও সংগ্রাম আজও আমাদের অদম্য ইচ্ছাশক্তির শিক্ষা দেয়।